অনেক ফুল ফুটছে। এই এই গাছটা না, এটা মিনা ভাবি দিছিল প্রথম প্রথম না, এটার মধ্যে ফুলই ফুটতেছিল না, এখন কিন্তু অনেক ফুল দেখো। আর এগুলো হচ্ছে আমার কেনা, এগুলো আগের বছরের, এটাও আগের বছরের। যাই হোক, বেশ অনেক ফুল দেখো। আকাশটা সকাল থেকে মেঘলা ছিল, এখন আবার একটু একটু রোদ, কিন্তু এই যে দেখো, এই যে উত্তর পূর্ব দিক থেকে না মেঘ, বুঝছো, এই দক্ষিণ সাইডে আবার একটু মেঘ কম, তবে বৃষ্টি হবে মনে হচ্ছে। তো আমি যে কাজটা করি, এই যে, ওরে বাবা অনেক বাতাস, এই যে কচি নিম পাতা, কয়টা নিম পাতা খেয়ে ফেলবো, চলো। এই ফুলটা না আমার খুব পছন্দ, এই কালারটা, সব কালারই পছন্দ, তবে এই যেটা হচ্ছে জাফরান টাইপের একটা কালার। এখন আবার হঠাৎ করে অনেক রোদ, অনেক বাতাস, বুঝছো, কোথায় জানি ঝড় হচ্ছে প্রচুর। এই যে এই বারান্দায়ও কিন্তু এই হলুদ ফুল অনেক, দেখো এই ফুলগুলোও খুব ভাল লাগে না? এপাশে বার্নারের উপরে যে ইয়েটা আছে না, ওটা না নষ্ট হয়ে গেছে, এই যে এটাও নষ্ট হয়ে গেছে, অনেক বছরের। তো এটা এটা একটা নতুন করে আনা হয়েছে, আর কালকেই হচ্ছে এটার বার্নারটা দেয়া হয়েছে, আজকে দিয়ে দিবে বলছে। চলো, আজকে আমাদের রুটি বানানো শেষ। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দা, আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। একটু আগেই না বাইরে গেছিলাম, বাইরে বলতে হচ্ছে এই যে নিচে আমাদের এখানে না, এই মাথা থেকে সেই মাথা প্রায় 1.5-2 মাইল ধরে শুধু ফার্মেসি ফার্মেসি, বলে না এক সে বাড়কে এক, তাই আর কি, মানে বিশাল বিশাল সাইজের, কারণ অনেক হসপিটাল। তো একদিন তোমাদেরকে বোধহয় বলছিলাম যে গভর্নমেন্ট হসপিটাল কয়টা আর তোমার প্রাইভেট বিরাট বিরাট হসপিটাল কয়টা, আরেকদিন বলবো না, বলছিলাম বোধ হয়। যাই হোক, অনেক হসপিটাল অনেক হসপিটাল। তো গেছিলাম কেন জানো, এই যে গ্লুকোমিটার আনতে। গ্লুকোমিটারটা ছিল মানে ভালোই আছে, বুঝছো, কিন্তু সেটার একটু রিডিংটা উল্টা পাল্টা দিচ্ছে, মাঝে মাঝে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, সাথে সাথে আমিও মানে অস্থির হয়ে যাই আর কি। এই জন্য আমি না আজকে কালকে রাতে ঘুমাবার সময় প্রতিজ্ঞা করছিলাম সকালে উঠে একটা গ্লুকোমিটার আনবো। মাসাদ আহমেদকে বলবো না, ওনাকে বললেই বলবে কি লাগবে না লাগবে না, এটাই চলতেছে, কিন্তু না, সেটা চলতেছে না, সেটা না রিডিং উল্টা পাল্টা দেয়। আর হচ্ছে ফ্রুটস আনছি কিছু, এই আর কি, জাস্ট গেছি আর আসছি। আর তোমরা কখনো দেখছো আমার এই জানালাটা খোলা? আমি নিজেও দেখি নাই, কারণ এই জানালাটা না আমার খুলতে ইচ্ছা করে না কেন জানি, কিন্তু এই জানালাটা খুলে প্রচুর বাতাস আসে, এই জন্য এখন মাঝে মাঝে না ভেন্টিলেশনের জন্য খুলি। এখানে একটা জানালা, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, যার দরুন না বাতাস পাস খুব ভালো হয়, কিন্তু প্রাইভেসির একটা ব্যাপার থাকে, তো এই জন্য না বিরক্ত লাগে। ভালো কথা, আমি কিন্তু দেখো আমার রুমের ডিরেকশন চেঞ্জ করছি, বুঝছো, পরে ভালো করে দেখাবো, এখন ইচ্ছা করতেছে না, কারণ না কয়েকদিন ধরে শরীরের শারীরিক অসুস্থতা আমার, মাসাদ আহমেদের, বাসার সবার, এটা নিয়ে না মোটামুটি বেশ কয়েকদিন ধরে ভুগতেছি আমরা সবাই। তারপরে হচ্ছে আপাতত আজকে আমার মনে হচ্ছে শরীরটা আলহামদুলিল্লাহ একটু ভালো। মাথায় না ভারী সমস্যা হচ্ছিল, মানে একেবারে মাথা ধরে থাকে গরমে, না কি জানি না, ঘাড়ের এই জায়গাটা মাঝখানটা, বুঝছো, প্রেশারের কোনো ইস্যু নাই, সবই ঠিকঠাক আছে, সব চেক করা হচ্ছে, কোথাও কোনো ইস্যু নাই, কিন্তু এই যে কোনো প্রবলেম না থাকলেই তো প্রবলেম, বলো।
তো যাই হোক, কিন্তু মাথাটা এখন আপাতত মাথা ব্যথাটা মনে হচ্ছে যে নাই, আল্লাহ মাফ করছে। গ্যাসের অবস্থা খুবই খারাপ। তো অরণ্য হচ্ছে বাসায়, সিমেন্ট কালকে বোধহয় ওদের বাসায় রয়ে গেছে আর কি, আসে নাই। তো চলো দেখি অরণ্যকে বলি একটু ফ্রুটস টুস খাবে কিনা। তো এই যে এখানে এটা হচ্ছে থাই পেয়ারা, আমি ভাবছি কি হচ্ছে কাজি পেয়ারা বলে না ওইটা, বুঝছো? থাই পেয়ারা, নাশপাতি না আমার ভাল লাগে, ফ্রিজে রেখে না একটু বিট লবণ দিয়ে খাইতে। আর এটা হচ্ছে বেদানা মালটা। এখানে না তেল ছাড়া রুটি নিয়ে আসছে অরণ্যের জন্য যদি খায়। আর এখানে হচ্ছে কুচুর মুচুর অরণ্যের জন্য, বাচ্চাদের মতন ওর না কাজ করে আর এগুলা খায়। চলো, ও এখন কিছু খাবে না, একটু ফ্রুটস দিকে যদি নাকের সামনে দেই না তাহলে কাজ করতে করতে ফ্রুটস খাবে। তুমি খাবা না ফ্রুটস? চলো, এই যে অরণ্যকে না একটু বিট লবণ দিয়ে ফ্রুটস দিলাম। না কাজ করতেছে, ওর মুখ টুক শুকাই গেছে। না সেই সন্ধ্যা 6টার আগে কোনো কার্বোহাইড্রেট খাবে না নাকি, এটা তো অনেকদিন ধরেই। তো একটু ফ্রুটস দিচ্ছি আর ইয়ে দিচ্ছি, কাজ করতেছে। আর মাসাদা আমাদের এখন 12টা, এটা ফার্স্ট 12টার সময়। আচ্ছা এই যে হ্যাঁ, এখন উনি সুগার টেস্ট করবে, করে সুগার দেখে তারপরে উনি খাবে। তো এটা হচ্ছে অরণ্যকে দেই। বাবা কি গরম! এই বারান্দাটা দিয়ে এই জানালাটা খুলছি না, গিয়ে দাঁড়ায় দেখো কি বাতাস। আছো না, রেখে যাও। আমি না জীবনে যা করি না, বুঝছো, আমার একটু ভালো লাগে না আইসক্রিম। আজকে এত গরম লাগতেছে যে আইসক্রিম খাচ্ছি। এই আইসক্রিমটা না হাত ছাদে আনছিল, আমি ছাদে উঠি নাই শরীর খারাপের জন্য, পরে বাসায় দিয়ে গেছিল। দেখছো কি বাতাস? এটা দেখলে না পুরো, দেখো পিছন ফিরে একটু জানালার দিকে তাকাও, দেখো না অনেক আগে 90s, তুমি ওই দিকে তাকায় থাকো। 90s যে সিনেমা নাটকগুলো ছিল না, নায়ক শুধু নায়ক বা নায়িকা না এইভাবে জানালার দিকে তাকায় থাকতো, জানালা দিয়ে এইভাবে তাকায় থাকতো, এরকম সিন থাকতোই থাকতো নাটকে, তাই না? আমাদের বাগান না, আমাদের হচ্ছে দেখো এখন 12টা বাজে, তাও ফুলগুলো কি সুন্দর। আর আমাদের এরিয়া হচ্ছে ভীষণ জমজমাট, বুঝছো, সারাক্ষণ শুনবা মাইকিং। আইসক্রিমটা কালার দেওয়া জিনিস খেতে যেতে কেমন লাগে। ফুলগুলো কি ভালো লাগতেছে না বলো? চলো অ্যাড শুনতে শুনতে, মাইকিং এ শুনতে শুনতে একটু আইসক্রিম খাই। বাবা সাদা ড্রেস নষ্ট হয়ে যাবে। ভুলেও তো গেলাম, তোমারটা তো সুইটেক্স দেওয়া, অরণ্য তো চিনি ছাড়া খায়। কোনটা সুইটেক্স দেওয়া বলো তো দেখি তো। এটা সুইটেক্স দেওয়া। এই যে সুগার মনিটরিং করা হচ্ছে, 2 দিন সুগার মনিটরিং করে তারপরে রিপোর্ট নিয়ে ডাক্তার কাছে যাইতে হবে। আর এটা অরণ্যের, ও কাজ করতেছে, ওর মনে হয় শরীরটা ভালো না। এখানে কত গাছ একসাথে হয়েছে বলো। তোমাদের মধ্যে একজন কে যেন ফুয়াদ নাম বোধ হয় আইডিটার, ও বলছিল যে আন্টি আপনার বারান্দাগুলো একটু ভালো করে দেখাবেন। দেখাবো ইনশাল্লাহ, সময় সুযোগ হয় অবশ্যই দেখাবো। আপাতত না সময়ের একটু সমস্যা, এই জন্য রেগুলার ভিডিও করতে পারি না, বুঝছো, সেই এনার্জিটাও থাকে না, আর নিজেও অসুস্থ ছিলাম। চলো অরণ্যকে চাটা দেই, ওর আজকে অনেক কাজ। ইলেকট্রিক বিলের ইয়ে নিছ কাকা? ইলেকট্রিক বিল দেখো, বিল কত আসছে। আমরা ৮৫৬১ ৮৫০০ আসছে ইলেকট্রিক বিল, বুঝছো। আমরা এত রেশনিং করে না এসি চালাই, রাতে ছাড়া চালাই না, তাও রাতে মানে সারাক্ষণ না। কিন্তু অরণ্য তো খুবই
মানে চিন্তা ভাবনা করে, সিমরান অরণ্যর দুজনই খুবই চিন্তা ভাবনা করে লাগায়। আর এই এসি তো চলেই না, এটা তো অগ্নি রুমটা তো বন্ধই। আমাদের রুমটা যে খুব যে চলে তা কিন্তু না, রাতের বেলা খুব গরম পড়লে কিছুক্ষণ চালানো হয়, কিন্তু তারপরও বিল আসে হচ্ছে অনেক, বরং এবার একটু কমই আসছে। তো যাই হোক, আজকে হচ্ছে ইলেকট্রিক বিল দিতে যাচ্ছে, আর হচ্ছে আরও কি কি কাজ আছে ওনার টুকটাক। তো চলো মাসা ধানের বিলটা দিয়ে আসুক। 1:15 বাজে, দেখো এগুলো না সব মুছছি, এগুলো সব নামায় না সব মুছে গাছগুলো একটু এদিক সেদিক করলাম। এই গাছটা নতুন ছোট্ট একটা চারা হয়েছিল বুঝছো, সেই চারাটা পানির মধ্যে রেখে না মাটিতে দিছি, এখন দেখো কত সুন্দর হয়ে গেছে। এগুলো অনেকগুলো আছে ছাদে, সবগুলো রেখে দিচ্ছি। এই গাছটা ঘরে রাখতে না খুব একটা ইচ্ছা করে না, সবাই কম বেশি জানো যে এই গাছটা অতটা মানে হিউম্যান ফ্রেন্ডলি না, একেবারেই না। বাচ্চা কাচ্চা থাকলে তো রাখাই উচিত না, কিন্তু দেখতে না এত ভালো লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে সমস্ত গাছগুলো পরিষ্কার করলাম, খুঁটে সব কিছু। আর এই যে গাছটা কি সুন্দর হয়েছে না, এটা হচ্ছে থাই মানি প্ল্যান্ট, অনেক ঝাঁকড়া হয়েছে। এটা আগে না ওই বারান্দা বিশাল ছিল। তো আমি এখন ভাবতেছি কি যে এই তুলসী গাছটা আছে না, এই গাছটাকে না আরেকটা কিছুর মধ্যে দিব। এটা তো ওই পাখির মুখে বীজ নিয়ে নিয়ে হয়েছে, তো কোথায় দিব সেটাই বুঝতে পারতেছি না। এই নিম গাছটাও দেখো কত সুন্দর হয়েছে। তো যাই হোক, গাছের কাজকর্ম এখানে মোটামুটি হয়ে গেছে। এখন 1টার মতো বাজে বুঝছো, এত মানে কিছুক্ষণ আগেই আগাম দিচ্ছে, এত গরম লাগতেছে। এই ঘড়িটা ঘোরা হয়ে গেছে, কি করি বলো। ঘরে না অনেক ওয়াল ঘড়ি বুঝছো, কি করব। আমাদের বাসায় না একটা জিনিস ভালো, সহজে কিছু নষ্ট হয় না আলহামদুলিল্লাহ। দাঁড়াও পানি খাই আগে। তিন দিন জ্বর ছিল তো আমার কাছে না, কি ভাল লাগতেছিল, একটু গরম লাগতো না, খুব শীতও লাগতো না, কিন্তু এক ফোঁটা ঘামও হতো না। কি ঘাম দেখো, একটু গরমও লাগতো না। তো রান্না বান্নার তো ওই যে আমাদের গ্যাসের প্রেশারটা কম বলি না, রাতে রান্না করে রাখি, কিন্তু গত 3 দিন ধরে আমার এত মাথায় সমস্যা, মানে মাথা ব্যথা। যেগুলো সব সরায় না মুছামুছি করছি। তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রান্না বান্না কালকে মানে টুকটাক কিছু করে রাখছিলাম। এখন কি করব জানো, এখন হচ্ছে 2 পিস মাছ ভাজছি মাসুদ আহমেদের জন্য। এখানে মাসুদ আহমেদের জন্য চাল কুমড়া চিংড়ি দিয়ে, এখনো শেষ হয় নাই। আর আজকে ভাবছি কি, এই যে দেখো এই মাংসগুলো, এটা বিফ অবশ্য, বেশ বড় বড় পিস, এটাকে না আর কাটি নাই। তো এই মাংসটা না আমি আজকে পেশোয়ারি মাংস রান্না করব। সেটার জন্য এখানে এই যে আদা পিস পিস করে নিছি, রসুন 4টা, পেঁয়াজ, আলু, টমেটো আরও 2টা থাকলে ভালো হইতো, অসুবিধা নাই। আর হচ্ছে পেঁয়াজগুলো সব আস্ত, আর দিব হচ্ছে কাঁচামরিচ দিব। যদিও পেশোয়ারি মাংসে না নাগামরিচ, যেটা আর কি নাঙ্গা বলতেছি, কি যে বলি। এখন আমি না 10-15 মিনিটের জন্য লবণ দিয়ে মাংসটা খালি একটু মাখায় রাখবো। এটা না আমি রাইস কুকারে দিব রাতের বেলা, অরণ্য আর মাসুদ আহমেদ রুটি দিয়ে খাওয়ার জন্য বুঝছো। তো এটাকে এখন এইভাবে থাক। আর এটার মধ্যে গরম মশলা টশলা কিছু যাবে না, শুধু তেলও যাবে না বুঝছো। অরিজিনালি অথেন্টিক পেশোয়ারি মাংসে না কিছুই দেয় না, তেল কিছুই দেয় না। এখানে কালো গোলমরিচ দিব, আর রান্না হয়ে গেলে দিব হচ্ছে একটু ঘি দিব, ব্যাস। আর এখানে এই যে অনেক পুরানো আমার এই রাইস কুকারটা, এই রাইস কুকারে বসাবো, বসায়ে 1.5-2 ঘন্টার জন্য ছেড়ে দিব। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আমার হচ্ছে আজকে না আমি 2-1 দিন আগে এই যে দেখো এই শাড়িগুলা হচ্ছে ভাদ্র মাসের রোদে দিয়ে দিয়ে রাখছি। এগুলাকে এখন করব, কি বলে, এই আলমারিতে রাখবো। এখন রাখবো না, আস্তে ধীরে রাখবো। আর এখানে হচ্ছে এটা হলো মাসুদ আহমেদের স্পিকার,
এটাকে হচ্ছে চার্জ দিচ্ছে। আর খুব সুন্দর দক্ষিণ দিক তো, এটা বাতাস আসতেছে, ঘামাতে ঘামে তো অস্থির। তো এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি একটা পার্সেল একটা অর্ডার দিছিলাম, বুঝছো, পার্সেলটা একটু আগেই আসছে। তো ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি। আমার যাবতীয় রান্নাঘরের জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে, বুঝছো। অনলাইনে আমি কাপড় চোপড় কোনো কিছু কিনি না, একমাত্র শুধু রান্না কিচেন আইটেমগুলো কিনি, তাও খুব কম। আমার না অফলাইনে কিনতেই ভালো লাগে। তো এটা হচ্ছে, দাঁড়া, কি জঘন্য কালার বলো, এছাড়া না কোনো কালার ছিল না। তো এটা হচ্ছে যে তুমি এটা দিয়ে নারকেলের পিঠা, যে কোনো পিঠা, তারপরে হচ্ছে যে মোমো, এই যে ডাম্পলিং, সব কিছুই করা যাবে, বুঝছো। দেখি কতটা মানে কাজের আমি তা জানি না, কিনলাম তো খুব একটা দাম না, কত যেন দাম 370 নাকি কত এখানে লেখা আছে, দাঁড়াও দেখি। হ্যাঁ, এই যে 385 টাকা, বুঝছো, অনেক বেশি না, জিনিসের তুলনা অনেক বেশি, 2 পিস। তো যদি যখন বানাবো না তখন তোমাদের সাথে শেয়ার করব। এইসব টুকিটাকি জিনিস কিনতেই ভাল লাগে আমার, বুঝছো, এছাড়া আমার আর কিছুই ভাল লাগে না। তো চলো, এটা তো এটা মনে হয় একটু ডিস্টার্ব নাকি, না না একই রকম। তো ওই যে চলো, 10 মিনিট হয়ে গেছে। আমার পেশোয়ারি মাংসের মধ্যে লবণ মাখায় রাখছিলাম, এখন এখানে এই যে দেখো 4টা পেঁয়াজ দিলাম, আলু দিলাম কয়টা, আলু দিলাম হচ্ছে 5টা। লবণ কি আর দেয়া লাগবে, অল্প একটু দেই, ওইটা তো মাংস সফট করার জন্য দিছি। আর এই যে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই যে কালো গোলমরিচ, এক চামচের মতন দিয়ে দিলাম। আর এই যে আমি না সবসময় চামিচ বলি, কিন্তু আমার বড়াপা না আমার সাথে অনেক রাগ করতো, ভিডিওর শেষে আমাকে বলতো তুই কেন চামিচ বলিস, তুই চামচ বলবি, কিন্তু আমার মুখ দিয়ে না চামচ শব্দটা কেন জানি আসে না, জানো। তো এই হচ্ছে মেইন। এখন হচ্ছে আদা রসুন সব আস্ত, এখন এটাকে ভালো করে মাখায় নিব। এটার মধ্যে না কোনো রকম গরম মশলা টশলা কিছুই যাবে না, শুধু ওই যে কালো গোলমরিচ যাবে, আর এই যে নাগা মরিচ দেয় ওরা, অথবা বোম্বাই মরিচ দেয়। নাগা মরিচ বোম্বাই মরিচ দেওয়া ঠিক হবে না, বাসায় সবার হচ্ছে এই কি বলে ইয়ের গ্যাস্ট্রিকের কম বেশি একটু ইয়ে থাকে না, সমস্যা থাকে, এই জন্য। আর না থাকলেও নাই, মোট কথা দিলাম না। আর এখানে আমি এখন অনেকটুকু পানি দিব, তারপরে এটাকে ধিমা আছে মানে কি, মানে অনেকক্ষণ স্লো কুক করব আর কি। একদম যখন হয়ে আসবে তখন হচ্ছে এটার মধ্যে এক টেবিল চামচ বা ম্যাক্সিমাম 1.5 টেবিল চামচ ইয়ে দিব, কি বলে ঘি দিব, দিয়ে আবার বন্ধ করে দিব। এই হচ্ছে পেশোয়ারি মাংস। অনেক দিন ধরে মনে হচ্ছে, কারণ কি জানো, আমি না এরকম এই কম স্পাইসিস এই তরকারি মানে ইয়ে খেতে খুব পছন্দ করি, তবে গরু বিফ আমার একদম পছন্দ না। এটা মাটন বা লোকাল মুরগি হলে খুব ভালো হতো। তো আজকে হচ্ছে মাসাদ আহমেদ আর অরণ্যের জন্য রান্না করতেছি। দুইজনেই কিন্তু লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস খেতে পছন্দ করে, কিন্তু আপাতত ওনাদেরকে একটু লাইট খাবার দিতে হবে আর কি, এই জন্যই ভাবলাম এই ফাঁকে এটাও ট্রাই করি। চলো, আমি যখন আমার জন্য করতাম না, আমার খুব ভাল লাগতো, আজকে তাদেরকেও খাওয়ানো হবে পেশোয়ারি বিফ। তো এই যে দিয়ে দিছি, বন্ধ করে দেই, সুইচ দেই। আর আমার বাসার সব কিছু, বুঝছো, যে ওয়ার্মে চলে আসছে, আমার বাসার সব কিছু বহু মানে পুরানো তো, জিনিস সহজে নষ্ট হয় না, নষ্টই হয় না আলহামদুলিল্লাহ। তবে এই কথা বলবো না, কি জিনিস কি নষ্ট হয়েছে সেটাও তোমাদের কাছে দেখাবো। তো এটা হচ্ছে অনেক আগের, তো দেখো না, দেখলেই মনে হয় না অনেক আগের মডেলের, কিন্তু নষ্ট হয় নাই দেখে না আমি নতুন আর কিনি না। তো এটা কুকে না হয় না, কুকে যায় না, তা আমি কি করি, এই যে এইভাবে দিলে কুকে চলে যায়, বুঝছো। তারপর যখন রান্না হয়ে যায়, আমার একটা আইডিয়া হয়ে যায়, তখন এটা সরাই ফেলি, তখন এটা অটোমেটিক
ওয়ার্মে চলে যায়, বুঝছো। কিন্তু আপাতত এটা কুকে থাকুক, কুকে থাকবে 30, 35, 40 মিনিট কুকে থাকবে, তারপরে ওয়ার্মে দিয়ে দিব। এই যে দেখো, সব কিছুই বয়সের সাথে সাথে না একটু কার্যক্ষমতা হারায়, মানুষের মতোই, তাই না? তো কোনটা নষ্ট হয়েছে জানো, দেখাই তোমাকে, খুব জরুরি একটা জিনিস। সেটা না নষ্ট হয় নাই, কিন্তু আমি সেটা আর ব্যবহার করতে রাজি না। দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই যে এটা চিনতে পারতেছো, এটা হচ্ছে আমার এয়ার ফ্রায়ার। এটার মধ্যে না শুকনা পাতা। এই এয়ার ফ্রায়ারটা নষ্ট হয় নাই, কিন্তু এটা কি হয়েছে জানো, এটা হচ্ছে, এটা যদি আমি এয়ার ফ্রায়ারে যদি কিছু দেই না, খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়। আর হচ্ছে টাইমিংয়েরও ঠিক হয় না, হিটিংয়েরও ঠিক হয় না, ডাইরেক্ট হয়ে গেছে। এটাকে দেখাইছি আর একবার ঠিক করানো হয়েছে, কিন্তু এখন বলতেছে কয়েলের প্রবলেম হয়ে গেছে। কিন্তু এটা চলে, এটার মধ্যে রান্নাবান্নাও হয়, কিন্তু যেটা 30-35 মিনিটের হওয়ার কথা ওটা 5-7 মিনিটেই হয়ে যায়, বুঝছো। আর একদম গরম হয়ে যায়। আর তাতে হয় কি, যে ওই যে এয়ার ফ্রায়ারের বডিটা না একটু একটু আমার কাছে মনে হচ্ছে কি, মানে কি বলবো, গলে গলে যাচ্ছে এরকম লাগতেছিল। কি দরকার বলো ঝামেলা করে রিস্ক নেওয়ার? এই জন্য এটাকে একেবারে দাফন টাফন করে দিছি, এটাকে ফেলে দেওয়া হবে, বুঝছো। তারপরে সময় সুযোগ মতো আরেকটা এয়ার ফ্রায়ার কিনতে হবে, কারণ এয়ার ফ্রায়ার ছাড়া না চলেই না। বিশেষ করে অরণ্য তো খুবই অসুবিধা হয়, তবে অরণ্যের থেকে না আমার মনে হয় সিমরনের আরও বেশি অসুবিধা হয়, কারণ সিমরন এই বাসায় আসার পর থেকে না এয়ার ফ্রায়ারে রান্না খেয়ে অভ্যস্ত, তো ওই যে যা ডায়েট প্ল্যানের মধ্যে যেগুলো খায় ওর জন্য আরও বেশি সমস্যা। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ভাবতেছি একটা এয়ার ফ্রায়ার কিনবো, ইনশাল্লাহ দেখা যাক। আর আমি না মাঝে মাঝে 2-3 বার করে না মাঝে মাঝে এটা একটু নাড়াচাড়া করবো, বুঝছো। এখনো একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখায় দেওয়া উচিত, হ্যাঁ, এটার চেহারা ছবি কেমন। যারা না হালকা তেল মশলা খায় তাদের জন্য এটা খুবই লোভনীয়, কারণ আমি না অনেকবার নিজে রান্না করে নিজের জন্য করি, তো তোমাদেরকে আসলে দেখানো হয় না। তবে আমি ওটার নাম পেশোয়ারি দেই নাই, ওটা আমি আমার নামে নাম দিছি। ওইটা হচ্ছে মিতুস রেসিপি, বুঝছো। আমি ছোটোবেলা থেকে এরকম রেসিপিতে খাই, এই যে একসাথে সব বসায়, সেটা মাছ হোক, দেশি চিকেন হোক, যাই হোক, আমার নিজের জন্য। কিন্তু এগুলোর নাম যেমন ধরো ইলিশের যেমন পানি খোলা বলে এখন ইলিশকে, সেটা ছোটোবেলা থেকে আমরা স্টু জানতাম, খুব খেতাম আমি। আর আমি না, আমরা সবাই আমাদের ফ্যামিলির আর কি, আমার আপাদের কথা বলতেছি। আর এটা যেটা, এটার না গ্রেভিটা মোটামুটি অনেকটুকু থাকবে, স্যুপের মতো থাকবে। এটার মধ্যে না একটা নলি দিলে আরও ভালো, কিন্তু নলির ভিতরে যে জিনিস থাকে ওটা তো আসলে আমাদের জন্য এখন ঠিক না, সেই জন্য আর নলিটা দিলাম না। আরেকদিন রান্না করলে না নলি দিয়ে রান্না করব। তো এটার গ্রেভিটা কিন্তু আসল মজা, বুঝছো। এটা আসলে রুটি পরোটা দিয়ে খেতেই মজা। তো যাই হোক, আমার ভাত দিয়েও ভাল লাগে। চলো, এটা ঢাকনা দেখো পড়ে গেছে, পড়ে গেলে তো হবে না, এটাকে তো কুকে রাখতে হবে। এখন চলো আমি একটু রেস্ট নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করতেছি। আমি কী করতেছি দেখো, তো ওদিকে মাসাদ আহমেদ খাওয়া দাওয়া করতেছে, আর আমি কী করতেছি দেখো, এই যে এই বেড সাইড যে টেবিলটা না, এটা না অরণ্যদের রুমে ছিল, তো অরণ্যদের এখানে তেমন প্রয়োজনীয় কিছু রাখতো না, হাবি জাবি রাখতো। আজকে অরণ্য এটাকে না বের করে বলছে যে মাম্মি এটা নিয়ে যাও। তা আমি ভাবলাম যে হ্যাঁ, এটা না আমার এই বেডের পাশেই সবসময় থাকতো আগে আর কি। তো এটাতে খুব সুবিধা হয়, ড্রয়ারগুলো ছোটো ছোটো, তো উপরের 2টা ড্রয়ারে না লক ছিল, কিন্তু লকের চাবিগুলো কোথায় ওরা হারায় ফেলছে নাকি অরণ্য ঠিক বলতে পারবো না। তো আমার এক্সট্রা লক সবসময় বাসায় থাকে, তো ওই আগের লকগুলো খুলে আমি নতুন 2টা লক লাগাচ্ছি। আর মাসাদ আহমেদ মানে খাওয়া দাওয়া করে এসে আমাকে বলছে, তোমার এই হাবি জাবি কাজ দেখতে দেখতে আমি জীবনভর বুড়া হয়ে গেলাম। তো হ্যাঁ, আমি না মিস্ত্রিদের মানে টুকটাক মিস্ত্রিদের কাজগুলো অনেক কিছুই পারি, ছোটোবেলা থেকেই পারি আমি। মানে আমার ভালোও লাগে, বুঝছো। এই যে লকগুলো লাগানো, লক খোলা বা নষ্ট লক একটু ঠিক করা, মানে অনেক কিছুই মোটামুটি আর কি করতে করি। তো যেগুলো পারি সেগুলো নিজে করতেই ভালো, খামাখা সেগুলোর জন্য লোকজন ডাকবো, কোনো দরকার আছে বলো তো। তো এই যে 2টা লক নতুন লাগাই ফেললাম, এখানে এটা সেট করলাম, এটা আমার জন্য সুবিধাই হবে মনে হয়। এখানে অনেক যন্ত্রপাতি সব। কি করো তুমি গান শুনতে শুনতে? ওরে বাবা, কপিরাইট চলে আসবে তো আমার।
যাই হোক, এখানে অনেকক্ষণ হয়ে গেছে। এই পেশোয়ারি কি দেখো সব কিন্তু বয়েল হয়ে গেছে। দেখো আলুটা একদম নরম হয়ে নরম হয়ে গেছে, কিন্তু সব আস্তে আস্তে থাকবে। টমেটোটাও আস্তে আস্তে থাকবে। মাংস গলে না একদম হালুয়া হয়ে গেছে, দেখছো? এই যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে মাংসটাও। মোট কথা সব একদম হয়ে গেছে, কিন্তু সব আস্তে আস্তে, কোনো কিছুই ভাঙে নাই। তো এটাকে এখন আর কিছু করবো না, এখন জাস্ট বন্ধ করে দিব। তো এদিকে সব কিছুই মোটামুটি গোছানো শেষ। আর ওই যে আমার বিছানার বেডের পাশে যে এটা ছিল, এটাকে না এখানে এনে রাখছি, এটার উপরে এই যে। আর এখানে আমাদের বুড়া বুড়ির একটা ছবি। এটা হচ্ছে অনেক কাজ করছি আজকে, প্রায় 5-6 দিন পর না শরীরটা ভালো লাগতেছে। আর দেখো কি পরিমাণ বাতাস, ওই জানলাটা খুলে দেওয়াতে একটা পাল্লা কি যে বাতাস আসতেছে না, মানে ভেন্টিলেশনটা খুব ভালো হয়, বুঝছো? আর এই যে কাজ করতে করতে আজকে 3টা বাজে দেখো। তো যেটা করছি সেটা দেখাই, দেখো কি বাতাস। আর এই শব্দটা যখন কুরকুর কুরকুর করে বাজে তখনই বোঝা যায়। তো এইদিকে হচ্ছে, এইদিকেও না এই যে এই যে আয়নাটার উপরে একটা লাইট আছে। তো এখানে এই একটা হলো বাতিল আর 2টা ভালো আছে। তো আমার সব সময় এই চাবি, এক্সট্রা লক এগুলো থাকে কেনা, বুঝছো? আর এই হচ্ছে আমার সেই জানালা। এই যে জানালা বহু বছর পরে আমি এই বাসায় যত বছর মানে আমরা শিফট হয়েছি না, এই জানালাটা আমি কখনোই খুলি নাই। কিন্তু এখন মনে হয় কি খোলাটা মাঝে মাঝে খুলে রাখলে না বাতাস পাস করে, রুমটা একদম ঠান্ডা হয়ে যায়। তো এই হচ্ছে কাহিনী। আর এই যে দেখো, এই যে অরণ্যদের রুমের ছিল এটা। অনেক দিন ধরেই অরণ্য বলতেছিল যে এটার মধ্যে কিছু হাবি জাবি খালি রাখা হয়। তা বললাম তাহলে দাও, এটা আমি আগে সবসময় আমিই ব্যবহার করতাম, বুঝছো? তো এটার মধ্যে এই যে কার্ড টার্ড, তারপরে এই যে আমি আংটি টাংটি পরে চট করে গোল্ডের আংটি চুড়ি এগুলো রেখে বাইরে যাই না, চেন টেন, সেই জন্য এটার লকটা লাগাই নিলাম। এটাতেও লক লাগানো আছে, এটাতে এখনো কিছু রাখি নাই, রাখবো। আর এই যে ছোটই এটা দেখতেছে, এটাকে না ধুতে হবে। এটা এত ভালো একটা টেবিল ল্যাম্প আমার, বলার মতো না। রাতে এটা জ্বালাই আমি। আর ওইখানে এটা হচ্ছে আমার স্পিকার, এই স্পিকার দিয়ে না আমি অডিও স্টোরি শুনি। এখন আর ওই ব্লুটুথ দিয়ে শুনি না। কারণ কি, আমার ওই মাথা ব্যথাটা মনে হয় এটাও একটা কারণ, যে আমি সব সময় ব্লুটুথ দিয়ে গান কি বলে গান শুনি, অথবা ওই যে অডিও স্টোরি বুকগুলো যে ওগুলো শুনি, রান্না করি, যার ধরুন শোয়ার সময় না কানে দিয়ে শুতে শুতে ঘুমাই। তো এই কারণেও এমনিও আমার মাইগ্রেনের সমস্যা, এটাও একটা বিরাট ব্যাপার। আর একটু না ওলট পালট করলে না ভাল লাগে মনটা, বুঝছো? মনে হয় কি নতুন নতুন মানুষ সবসময় না নতুনত্বের পূজারী, বুঝছো? নতুন জিনিস, নতুন জায়গা, একটু একটা নতুন বিছানা চাদর বিছালে যেরকম ভাল লাগে, তারপরে ঘরের এই সেটিংটা একটু ওলট পালট করলেও ও খুব ভাল লাগে। গোসল করতে যাব, আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে মাসাদ আহমেদ তো খাওয়া দাওয়া করে ফেলছে, কারণ ওই যে সুগার মনিটর করতে হবে, তো ব্লাড সুগার, যার ধরুন বাইরে গেছিলো, তা এসে আগে খাওয়া দাওয়া করে তারপরে এখন নামাজ পড়তেছে। আর আমি না ভাবছিলাম কি যে এখানে ঘিটা পরে দিব, কিন্তু পরে চিন্তা করলাম যে অরণ্য তো 6টার সময় খায়, বাসায় থাকলে আর কি, বাইরেও তাই, অফিসে থাকলেও তাই। তো এই জন্য না আমি যদি ছাদে যাই ও কিন্তু খেয়ে ফেলবে। এই জন্য 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে বন্ধ করে দিই। দেখো ঝোলটা কিন্তু একদম, টমেটো আরও বেশি দিলে টমেটোটা মেল্ট হয়ে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যায়, থকথকে হয়। কিন্তু আমি না
ঝোলটা এরকমই রাখলাম আর টমেটোও কম দিচ্ছি, একটা 1.5টা ছিল। তো ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসতেছে। তো অরণ্য এই যে অরণ্যর হচ্ছে এই যে এখানে হচ্ছে রুটি আর এই যে শসা গাজর, তো ওগুলো না নিয়ে খেয়ে ফেলবে, এই জন্য সব রেডি করে রাখলাম। অরণ্য রুটি আর স্টু নিয়ে গেছে, এখনো কিন্তু 6টা বাজে নাই বুঝছো, কিন্তু বললো যে মাম্মি অনেক ভালো লাগতেছে, টেস্ট হয়েছে অনেক। আর তাছাড়া ভাত রুটি পরোটা অর্ডার খুব পছন্দ। তো যাই হোক, না না ওই যে করলাম না পেশোয়ারি বিফ, তো আমি তো 6টার সময় খাবে দেখে অবশ্য এখন এখানে 5:45 বাজে, কিন্তু আসলে আরও 10 মিনিট মানে 6টা 40 বা 35 বাজে আর কি, দুটো 5টা কি যে উল্টাপাল্টা বলি। তো 10-15 মিনিট আগে নিয়ে গেছে, অসুবিধা নেই। এখানে সিঙ্গারা, চা, বাদাম আর বুট, আর এই যে এখানে হ্যান্ডসাম হিরো। চলো ছাদে যাই, কি গরম, অনেক দিন পর না এই বাস্কেটটা নিলাম বুঝছো, বাস্কেট অনেক ভারী, তুমি নিয়ে আসবা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখানেই নিয়ে নিতে পারো। চলো, বাস্কেটটা অনেক ভারী, আমার হাতে আজকে ব্যথা পাইছি আমি, দেখো হাত পোড়ায় ফেলছি, ছিঁড়ে ফেলছি, কত কিছু করে ফেলছি আজকে। আমিও বাদাম এগুলো কিনি, তাহলে কালকে খাবেন? শুধু বা গরম গরম সিঙ্গারা কি পুরি আনছে, কেবল হয়ে গেছে। তবে এটা ভালো জিনিস। বাবা শুনেন ভাবি, এখন নাতনি হয়েছে আপনার গার্জিয়ান, বুঝছেন? বাচ্চারা আসলে তো হয় আসার পরে বলে কি যে আমার সাথে কথা বললো না কেন। কি সুন্দর লাগতেছে ফুলগুলো, আজকে এত গল্প করছি না, ভিডিও করি নাই বুঝছো। কালকে না আমি এই যে আমার এই মোবাইলটা না রেখে চলে গেছিলাম। এই সুতপা, এই সুতপা, সুতপা চলো ছাদে যাই বলি, বাসায় যাই, কি যে উল্টা পাল্টা বকতে। এই সুতপা, সুতপা এই এটা একটু ধর না। এই ভাবি, কালকে আমি আমার মোবাইল কে পাইছে ভাবি? আল্লাহ নিজামকে একটা ধন্যবাদ দিয়ে দিতে হবে। দেখছো আমি মোবাইল রেখে চলে গেছি না, দেখছো আকাশটা কিন্তু খুব সুন্দর, নীলচে একটা ভাব আকাশের মধ্যে, কিন্তু বাতাসে হচ্ছে গরম গরম গরম। ছাদের থেকে আসলাম না, কি ব্যাপার লাইট জ্বলতেছে কেন? ও আচ্ছা, ওয়ার্ম লাইট, তো এই জন্য অটো ইয়েটা জ্বলে গেছে। তো যা বলতেছিলাম তোমাদেরকে, এখন বাজে 7:15, মাছের ধানকে হাঁটতে যাবে, হেঁটে এসে না এই 8টার মধ্যেই চলে আসবে, 8টার মধ্যেই না ডিনার করে ফেলবে। কারণ হচ্ছে মাছের দামেদের সুগার বেশ উপরে উঠে যাচ্ছে, মানে অনেক বছর ধরে তুমি ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু সুগারটা এখন একটু কমানোর দিকে, মানে কম করতে হবে আর কি। তো সেই জন্য একটু কসরত করতে হচ্ছে, সেই কসরতটা কি জানো, মানে ডিনার টাইমটা একটু আগায় আনতে হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, এখন হাঁটতে মানে চলে গেছে, তারপরে হচ্ছে এসে খাবে। আমি চলে যাচ্ছি, ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের আল্লাহ হাফেজ।